কবরকে যদি তুমি জান্নাতের বাগান হিসাবে পেতে চাও, ইবাদতে শামিল হয়ে যাও, নাফরমানি পরিহার করো। আমিন বলেন আমিন। কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল কুবুরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলছেন কবর ভয়ঙ্কর জায়গা বটে, তবে আবার এই কবর কারো জন্য জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। কবর কত ভয়ঙ্কর জায়গা, এই কবরের ফিকির এই দুনিয়া থেকে করতে হবে, ঠিক কিনা? কোরআনকে জীবনের পড়ুতে পড়ুতে মেনে যান, রাসূলের আদর্শকে মেনে যান, নবীর সুন্নতকে বাস্তবায়ন করে যান, আল্লাহর গোলামি করেন, নাফরমানি পরিহার করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। এই তো আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। সামনে রমজান আসতেছে, যেই মাসে মাহে রমজানের মাস, 1 মাস অথবা 29 দিন, এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত রোজা, ফরজ রোজা। এই ফরজ রোজাগুলো জীবনের প্রতি বছর যতবার রোজাকে পান, প্রতিটা রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবেন। এই রোজাগুলো যদি বাস্তবায়ন করে যান, সিয়াম সাধনা করে যান, এই রোজার আমল আপনার কবরে হাজির হয়ে যাবে। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রমজান আসতেছে, রজব চলে গেছে, শাবান মাস আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাচ্ছে। রজব এবং শাবানের বারাকা আমাদেরকে দান করো। আমিন কইতেন না? অনেকে দোয়াটা পারেন না, অনেকে পারেন না, মাশাআল্লাহ অনেকে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, রজব এবং শাবানের বারাকা আমাদেরকে দাও। ওয়া বাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে পৌঁছাইয়া দাও। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে যাব, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে কিছুদিন থাকা যাবে। এমন এক জগতে যেতে হবে, যে জগৎ অনন্ত জগৎ, যেই জগতে আমাদেরকে শান্তির ঠিকানা যদি পাইতে চাই, তাহলে দুনিয়া থেকে তা ফিকির করে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? কবরের জগৎ অতিক্রান্ত করার পর হাসরের মাঠ কায়েম হবে, ঠিক নি? কিয়ামত সংগঠিত হবে, এরপরে হাসরের মাঠ কায়েম হবে। ওই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। গোটা জীবনের হিসাব আমাদেরকে সেদিন দিতে হবে। আর যেদিন হাসরের ময়দানে আমরা উদ্ধৃত হব, সেদিন এমন ভয়ঙ্কর এক দিবসে আমাদেরকে অবস্থান করতে হবে, যে দিনের লং টাইম হচ্ছে 50,000 বৎসর একদিন। জোরে কোন ঠিক কিনা? এ ফতুল্লাহবাসী, তোমার রব সৃষ্টিকর্তা বলেন, তোমার রবের হুকুম ছাড়া কারো মরণ হয় না। তাই মৃত্যুর একটা নির্ধারিত সময় প্রত্যেকের জন্য আছে না নাই? ওই সময়ে যখন তোমরা উপনীত হবে, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়ে তোমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরও মৃত্যু হবে না। এইটাই হলো তোমার রবের বিধান। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা কোনো আমল করে, কোনো কাজ করে, দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়া লাভের আশায়, দুনিয়ার বাহবা পাওয়ার আশায়, এই যদি হয় কারো উদ্দেশ্য, তারা দুনিয়ায় পাবে। পক্ষান্তরে কেউ যদি আমল করে, এই দুনিয়াতে কোনো কাজ করে আল্লাহর সন্তুষ্টির আশায় আর পরকাল লাভের আশায়, আল্লাহ তাআলা তার সাজা
তার বিনিময়ে তার পুরস্কার পরকালেই দিবেন। জোরে বলেন মারহাবা। ওয়াসানাজিজি শাকিরিন, আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞ, আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট, ওই সকল বান্দাদের পাওনা, ওই সকল বান্দাদের কর্মের প্রতিফল আল্লাহ অচিরেই পরিশোধ করবেন, অচিরেই দিয়ে দিবেন। বলেন মারহাবা। এবার বলেন, আলোচনার টপিক হলো মৃত্যু। এই মৃত্যু সত্য না মিথ্যা? কথা নাই। আর বাইরে যারা আছে তারা মনে করবে প্যান্ডেলে লোক নাই। মরণ সত্য না মিথ্যা? এই মরণ হবে কি হবে না? কেউ বাঁচতে পারবেন? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার প্রাণী জগতেরা, ও মানুষেরা, আল্লাহ তাআলা যত প্রাণ সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কোরআন করেন আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আরো সতর্ক করতেছেন আমাদেরকে আরো হুঁশিয়ারি দিচ্ছেন, এ মানুষ, কেউ যদি এই মৃত্যু থেকে, এই মরণ থেকে বাঁচার চেষ্টা করে, আত্মরক্ষার চেষ্টা করে, অথবা কোনো বিকল্প পন্থা অবলম্বন করে, এই মরণ থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর যেই প্রান্তে থাকে আজরাইল তাকে পাকড়াও করবে। জোরে কোন ঠিক কিনা? আইনামা তাকুনু, তোমরা কোথায় অবস্থান করবে, কোথায় থাকবে, পৃথিবীর যেথায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, আমার আজরাইল তোমাদেরকে ধরবে। সুবহানাল্লাহ বলেন না? এই কথাগুলো শোনার পরও কিছু মানুষ সতর্ক হয় না, সাবধান হয় না। আবার আরেক দল আছে, এরা শুনিয়াও শুনে না, এরা দেখিয়াও দেখে না, এরা বুঝিয়াও বুঝে না। আল্লাহ আবার বলছে তাদের ব্যাপারে, কিভাবে তারা দেখবে, বুঝবে, শুনবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা কিভাবে বুঝবে? আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। না হতো এরা যদি বুঝতো, এতক্ষণ এইরকম কয়েকটা প্যান্ডেলের, কয়েকটা মসজিদের ফ্লোরের দরকার হতো। কথা বলেন ঠিক কিনা? এরা বুঝবে তখন তো আর বুঝলে কাজে আসবে না। এখন বুঝার দরকার। রব্বুল আলামিন বলেন, কোথায় থাকবা, কোথায় অবস্থান করবা, পৃথিবীর যে প্রান্তে তুমি অবস্থান করো, আমার আজরাইল সেখানে তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম, যদিও তোমরা অবস্থান করো, ফি বুরুজিম মুশাইয়াদা, সীসার অট্টালিকার ভিতরে, দালানের ভিতরে, কোন প্রাচীরের ভিতরে, ওই জায়গাও আজরাইল তোমাকে ধরবেই ধরবে। অতএব মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, পাইতে পারেও। পাবে? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শুনতেছেন? শুনতেছেন? আমি গান গাইতেছি, গজল গাইতেছি। আহা, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা,
কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক নেই? ফতুল্লাবাসী, আজকে তোমার কানে দিয়া উলামায়ে কেরামের কথা অনুপ্রবেশ করে না। এই মৌতের ফেরেশতা যেদিন তোমাকে ধরা দিবে, দিবিনি, তুমি কি একটু ভাবো না, একটু ফিকির করে দেখো না, মনে মনে ইস্তেখারা করো আর ভাবো আজরাইল একদিন আমার সামনে আসবে। যেদিনে সেই যাবে সেদিনও কিন্তু তুমি আজরাইল দেখে তোমার রবের কাছে আবদার জানাবে, একটা প্রস্তাব রাখবে। প্রস্তাবটা কোরআনের মধ্যে আছে। কি প্রস্তাব সেদিন তুমি আল্লাহর কাছে দিবে? কি আবেদন করবে? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আমার রব, ও প্রতিপালনকারী, যদি কিছু সময়ের অবকাশ দিতা, জীবনের যা অর্জন করেছিলাম সব আমি তোমার রাস্তায় ব্যয় করে দিতাম, বাকি জীবনটা আমি তোমার রাস্তায় কাটাইতাম। সেদিনের দরখাস্ত আল্লাহ শুনবে? কোন দরখাস্ত শুনবে না, কোন আবেদন সেদিন চলবে না। বলে কেন বাকি জীবনটা তোমার রাস্তায় কাটাইতাম, জীবনের অর্জিত সব ধন দৌলত তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। বলে ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই জন্য যাতে আমি মুত্তাকিনদের দলভুক্ত হয়ে যেতে পারি। কিন্তু না, কোন আবেদন, কোন দরখাস্ত সেদিন গ্রহণ করা হবে। সময়টাকে মূল্য দাও, এই জীবনকে বেহুদা নষ্ট করিও না। একদিন আফসোস করবা, কিন্তু আজকে উলামায়ে কেরামের কথা শোনো না। আমার বন্ধুগণ, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, উলামায়ে কেরামের কথাগুলো শুনুন। তারা আল্লাহর কোরআন থেকে কথা বলছে, ঠিক কিনা? তুমি যা দেখতেছ, তোমার ধন দৌলত, তোমার বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী নিকটতম আত্মীয় দূরবর্তী আত্মীয়, এগুলো আসলে তোমার কেউ আপন না, এগুলো তোমার হবে না। দুনিয়াতে তিন ধরনের বস্তু মানুষের আপন। হাদিসের পরিভাষায় এক ধরনের আপন হলো বাবা মা ছেলে সন্তান ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসী দেশবাসী। আরেক ধরনের আপন বস্তু হলো তার ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি। আরেক ধরনের বস্তু আপন হলো তার আমল। তোমার আমার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে, এই আপন তোমার ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তোমার এই দেহে প্রাণ আছে। এখন মরে গিয়ে দেখেন আপনি লাশ, আপনাকে আর উমুক সাপ তমুক সাপ, উমুক দানবীর তুমুক দানবীর, উমুক মাওলানা তুমুক মাওলানা, মুফতি মুহাদ্দিস আদিব কাতিব ফকি মুফাসসির, আর এই পরিচয় নাই। বলেন বলেন কি কি পরিচয়? কি লাশ, লাশ, ডেড বডি। এরপরে বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী, এটা হলো দ্বিতীয় নাম্বারের আপন বস্তু। এরা আছে শুধু কবর পর্যন্ত। কবরে রাখার পর এরাও
আছে নাকি? ও ভাই জবাব দেন না, এরার আছে নাকি আপনার? বলেন আপনাকে নারায়ণগঞ্জ ফতুল্লায় কোন ব্যক্তির সাথে, কোন কবিনের সাথে কারো ছেলে মেয়ে কবর গেছে? বাবা মা? কারে আপন ভাবতেছ? কারে তুমি আপন করতেছ? কে তোমার আপন? একটু ভেবে দেখো। কবর পর্যন্ত আপন হলো তোমার বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। তোমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের মিল্লাতের উপর রেখে চলে আসবে, তোমার কবরের মাটি দিবে, ওই দোয়া পড়ে মিনহা খালাকনাকুম। পারেননি? পড়েন। আমি অসুস্থ মানুষ, অসুস্থ কণ্ঠে, ভাঙ্গা কণ্ঠে বলতেছি। যদি আমি না হইয়া অন্য কেউ হইতো আজকের মাহফিল কিন্তু মিস করত। আর ওয়াইজিনে কেরাম, মাহফিল মিস করা যে কতটুকু বদনাম। কোন মাহফিল যদি কোন আলেম, কোন ওয়াইজ এলাকায় মিস কইরা থাকে, ওই ভুক্তভোগীরাই জানে কত বড় বদনাম হয়। আমি কিন্তু আল্লাহর উপর ভরসা করে এই অসুস্থ শরীর, ভাঙ্গা কণ্ঠ লইয়া দাওয়াত যেহেতু নিয়েছি, এসেছি। ডাক্তার আমাকে 9 তারিখ থেকে 21 দিনের বিশ্রামের আলটিমেটাম দিয়েছিল। আমি কিন্তু বিশ্রামে যাই নাই। আমি একজন দায়িত্বশীল। 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রোগ্রামগুলো আমার বুকিং। আমি চিন্তা করেছি এক একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট হয়, ঠিক নেই? প্রিয় ভাইয়েরা, আমার কষ্টটারে মূল্যায়ন দেন, আমার কষ্টটারে মূল্যায়ন করেন। আপনাদের খেদমতে আরজ করে যাই, তাইলে ধন দৌলত আপনার ভিতরে যখন রুহ আছে ততক্ষণ আপনার আপন। ছেলে মেয়ে, ভাই বেরাদার, বাবা মা, চাচা যারা, আত্মীয় স্বজন, কবর পর্যন্ত আপনার আপন। আসলে আপনার প্রকৃত আপন কে একটু ভেবে দেখুন। কবর দেওয়ার পরে সবাই চলে আসবে। এই চলে আসার পর 3 নম্বরের যে আপন বস্তুটা, সেইটা আপনার কবরে হাজির হয়ে যাবে, আপনার পাশে চলে আসবে। আমার দিকে তাকান, আল্লাহর হস্তে মনোযোগটা ঠিক করেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আপনার আমলের মধ্যে উল্লেখযোগ্য আমল আপন, এটা হলো আপনার কোরআন শরীফের আমল। দুনিয়ার জমিনে যারা কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের উপর আমল করেছে, কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, ঘন্টার পর ঘন্টা কোরআন শোনার জন্য আপনাদের মতো বসে আছে। যা আল কোরআন ইনদা রাসিহি, এই কোরআন আপনার মাথার পাশে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি আসবে মাথার পাশে? কি আসবে? কোরআনের আমল। আল্লাহু আকবার। ও নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলমান, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। আল্লাহু আকবার। আসসালাতু আন ইয়ামিনিহি। নামাজ চলে আসবে আপনার কবরে ডাইন পাশে। তাহলে মাথার পাশে আসবে কোরআনের আমল, ডাইন পাশে ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজার আমল চলে আসবে আপনার বাম পাশে। মাথার দিক আপনার কমপ্লিট, ডাইন পাশেও আপনার নিরাপত্তা, বাম পাশেও আপনার নিরাপত্তার ব্যবস্থা। বাকি আছে কোন দিকে? এই যে জীবনের যত নফল আমল, নফল ইবাদত করে যাবেন, জিন্দেগীর সমস্ত নফল ইবাদত আপনার পায়ের পাশে হাজির হয়ে যাবে। কারে আপন বানাইলা? কারে কারে কে আপন? বলেন। সবচেয়ে বড় আপন হলো আমল। বলেন বলেন, সবচেয়ে বড় আপন কে? আমল। এ আমল করে যান। আগারে খাহি গোরে রৌশন কোনি, গিরে
লাজেম সুন্নতে পয়গম্বরি হুব্বে সুন্নাহ দাবুয়াদ হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতিরা কোন কবুল আগার খাহি কেদার জান্নাত রসিদি ইবাদত কোন ইবাদি লা ইলাহা সমস্যার সবাই লা ইলাহা। পরিচালক আছে নাকি ভাই? চা দেন অতি তাড়াতাড়ি, আমার কণ্ঠ বসা আমাকে চা দেন মোহাব্বতে লা ইলাহা। ফ্যানটা একটু এদিকে ঘুরিয়ে দেন, এদিকে বাতাসটা আমার কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নদীর বাঁকে বাঁকে পাখির ঝাঁকে ঝাঁকে পাখির ঝাঁকে ঝাঁকে নদীর বাঁকে বাঁকে ওই নামেরই সুর শোনে মন ওই নামেরই সুর শোনে মন হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কবর, এই কবরে যদি শান্তি চান, এটা শান্তির নির্যান, তাহলে আমল করে যান, নবীর সুন্নাত বাস্তবায়ন করে যান, কোরআনের অনুশাসন মেনে চলে যান, আল্লাহর বিধিবিধানকে জীবনের পরুতে পরুতে বাস্তবায়ন করে যান, নবীর আদর্শকে বাস্তবায়ন করে যান, অন্ধকারময় কবর রোশনময় হয়ে যাবে। আগার খাহি গোরেরা রৌশন কুনি, তোমার কবরকে যদি তুমি রৌশনময় করতে চাও, আলোকময় করতে চাও, তাহলে তোমার জীবনে রাসূলের আদর্শকে মূল্যায়ন করে বাস্তবায়ন করে যাও। সুবহানাল্লাহ বলেন। কবরকে যদি তুমি জান্নাতের বাগান হিসাবে পেতে চাও, ইবাদতে শামিল হয়ে যাও, নাফরমানি পরিহার করো। আমিন বলেন আমিন। কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলেছেন ইন্নাল কুবুরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলছেন কবর ভয়ঙ্কর জায়গা বটে, তবে আবার এই কবর কারো জন্য জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। কবর কত ভয়ঙ্কর জায়গা, এই কবরের ফিকির এই দুনিয়া থেকে করতে হবে, ঠিক কিনা? কোরআনকে জীবনের পরুতে পরুতে মেনে যান, রাসূলের আদর্শকে মেনে যান, নবীর সুন্নতকে বাস্তবায়ন করে যান, আল্লাহর গোলামি করেন, নাফরমানি পরিহার করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। এই তো আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। সামনে রমজান আসতেছে, যেই মাসে মাহে রমজানের মাস, 1 মাস অথবা 29 দিন, এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত রোজা, ফরজ রোজা। এই ফরজ রোজাগুলো জীবনের প্রতি বছর যতবার রোজাকে পান, প্রতিটা রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবেন। এই রোজাগুলো যদি
বাস্তবায়ন করে যান, সিয়াম সাধনা করে যান, এই রোজার আমল আপনার কবরে হাজির হয়ে যাবে। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রমজান আসতেছে, রজব চলে গেছে, শাবান মাস আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাচ্ছে, রজব এবং শাবানের বারাকা আমাদেরকে দান করো। আমিন কইতেন না? অনেকে দোয়াটা পারেন না, অনেকে পারেন না, মাশাআল্লাহ অনেকে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবানের বারাকা আমাদেরকে দাও। ওয়া বাল্লিগনা রমাজান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে পৌঁছাইয়া দাও। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে যাব, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা না, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে কিছুদিন থাকা যাবে, এমন এক জগতে যেতে হবে, যে জগৎ অনন্ত জগৎ, যেই জগতে আমাদেরকে শান্তির ঠিকানা যদি পাইতে চাই, তাহলে দুনিয়া থেকে তা ফিকির করে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? কবরের জগৎ অতিক্রান্ত করার পর হাসরের মাঠ কায়েম হবে, ঠিক নি? কিয়ামত সংগঠিত হবে, এরপরে হাসরের মাঠ কায়েম হবে। ওই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব আমাদেরকে সেদিন দিতে হবে। আর যেদিন হাসরের ময়দানে আমরা উদ্ধৃত হব, সেদিন এমন ভয়ঙ্কর এক দিবসে আমাদেরকে অবস্থান করতে হবে, যেই দিনের লং টাইম হচ্ছে 50,000 বৎসর একদিন। জোরে কোন ঠিক কিনা? ওই দিনের দীর্ঘ হবে কত বৎসর? 50 বছর। কথা কয় না, 50,000 বৎসর। বলেন কত হাজার বৎসর? তবে আবার মুমিন মুত্তাকিন ইমানদারের কাছে ওই 50,000 দিনটা হবে 8-10 মিনিট টাইমের মতো, মাত্র 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে যতটুকু আল্লাহর প্রিয় বান্দাদের কাছে ওই 4 রাকাত ফরজ নামাজের সময়ের মতো মনে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, ভয় করেন সেদিনকে যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে তোমাদের পরকাল শ্রেষ্ঠ। দুনিয়ার চেয়ে তোমাদের পরকাল শ্রেষ্ঠ। আর কিছু অবুঝ, অজ্ঞ, নির্বুধ, বুদ্ধিহীন তারা মনে করতেছে দুনিয়াটাই তাদের কাছে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা সাবধান হন, দুনিয়া শ্রেষ্ঠ নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র, এটা আমল ফিকির করার জায়গা। জোরে কোন ঠিক কিনা? আমলও করবেন, আবার আল্লাহর কাছে দোয়াও করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সমূহ আমাদেরকে দান করো। মনোযোগে তো ঠিক নাই এখনো, মানুষ শুধু এদিক সেদিক তাকায়। আরে মিয়া, এদিক সেদিক তাকাইতে পারবেন প্রতিদিন। এখন এই জায়গার বৈশিষ্ট্য হলো ওই লোকটার দিকে তাকানো, যেই লোকটা এই মজলিসে কথা বলবে। এটার বৈশিষ্ট্য হলো, আদব হলো এটা। আলোচনা মনের মধ্যে বিধবে না তো, আলোচনা অন্তরের মধ্যে গাঁথবে না তো। যে জায়গায় আল্লাহ বলছে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাঝে যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা সবাই শোনো। সেই জায়গায় দুই একজন মানুষ ইল্লা মাশাআল্লাহ মনোযোগ আছে, অধিকাংশ মানুষ ওই দিকটা কে আসে কে যায় সেদিকে ছায়া থাকে। অধিকাংশ মেজরিটি পার্সেন্ট লোক, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমলও করতে হবে, পরকালের ফিকির করতে হবে, আবার আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কে শিখিয়ে দিচ্ছেন? রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সমূহ আমাদেরকে দান করো এবং তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়াও করা লাগবে। মাঝে মধ্যে আমাদের যে ত্রুটি আছে, ভুল হয়, গুনাহ হয়, আসেনি গুনাহ? আপনাদের নাই, আমার আছে। আমার গুনার কথা যদি আপনারা জানতেন, আমার ওয়াজ শোনা তো দূরের কথা, ওই দেওবন্দ মাদ্রাসার এদিকে আমার গাড়িতে ঢুকতে দিতেন না, সেখানে বাধা সৃষ্টি করা হতো। এত গুনাহ আমি করেছি, কিন্তু আপনারা আমার গুনার কথা জানেন না। এরকম গুনাহ আপনাদের আছে না নাই? মাঝে মধ্যে গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি আমাদের নিজেদের নফসের উপর, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। এভাবে গুনার কথা বলো, মালিকের কাছে দোয়া করা লাগবে কিনা? গুনাহগার হাম গুনাহগার, তো রহমানু তো রহিমু তো গফার, হর গলি মে তেনো তু यार है, जो न मंगे उसे तो बेजार है। মুসলমানেরা, গুনার কথা মালিকের কাছে বলবেন আর সাহায্য চাইবেন, কারণ এমন আল্লাহ পেয়েছেন, এমন রব পেয়েছেন, তার কাছে চাইলে তিনি খুশি। যত বেশি চাইবেন তত খুশি হবেন, আর না চাইলে উনি বেজার। তিনি কে? মুহাব্বতে বলেন, কত গুনাহ করেছি রে মাওলা জীবনে, ক্ষমা করে দাও গো মাওলা নিজ গুণে। বলেন না তুমি যদি মাফ না দিবা বান্দারে, বলো তো মার বান্দার কি উপায় হবে? বলো তো মার বান্দার কি উপায় হবে? সকলার দরজা হতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম। মাটির নিচে বাড়ি মুদের, আল্লাহ মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ঠিক কিনা? নারায়ণগঞ্জ ফতুল্লাবাসী, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন কবর। এই কবরের সামানা ফিকির করে যাওয়া লাগবে, কিন্তু ঠিক নি? এই কবরের সামানা ফিকির করে যদি না যাও, আর যদি এই কবর তোমার জন্য
অশান্তির জায়গা হয়ে যায়, বাকি মঞ্জিলগুলো তোমার জন্য ভয়াবহ হয়ে যাবে। কারণ পয়গম্বর আদাবুল মুফরাদ, কিতাবুল ঈমান, মিশকাতুল মাসাবির ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা পড়েছি, উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কবরে যারা ihsan পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, কবর যাদের জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের বাকি মঞ্জিলগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা আটকে যাবে তাদের জন্য পরবর্তী মঞ্জিলগুলো ভয়ানক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদিও না বুঝি, আমাদের মা উম্মুল মুমিনিন, আমাদের কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমা স্ত্রী, নাম কি বলতে পারবেন নি আপনারা? হযরত খাদিজাতুল কুবরা। তিনি এই কবরের চিন্তা করে, ফিকির করে, তিনি এই কবরের কথা স্মরণ করে করে মাঝে মধ্যে কাঁদতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই কবরের ভয়ের দৃশ্যটা নবীজির মোবারক দৃষ্টিতে ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তোমার চোখে পানি, তুমি ব্যাপারে রুনাজুরি করছো, এটার পিছনের কারণ কি? তার হাকিকত জানতে চাইলেন। বলো তোমার কি দুঃখ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি কবরের চিন্তা করে, কবরের কথা স্মরণ করে, কবরের কথা মনে পড়ে আমি কান্দি। কারণ আপনি নবী বলেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কাহারো জন্য জাহান্নামের অংশ হবে। আমি সেই কবর নিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে আমি এই কবরে থাকবো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই কবরের চিন্তার কথা মনে করে কান্নার কথা শুনে নবীজি তিনি খাদিজাতুল কুবরার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে কবরে ihsan করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, দুনিয়ার সব দৃশ্য আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি কাঁদবা, তোমার চোখে পানি, এটা আমি মেনে নিতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। স্বাভাবিক কথা নয়, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সম্পদে, ধনে, মালের কারণে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াতে আরেকটু অগ্রগামী হয়ে গিয়েছিলেন। বলেন মারহাবা। কারণ ইসলামের দাওয়াতের ক্ষেত্রে জান এবং মাল দুইটাই লাগে। কি লাগে? কি লাগে? দ্বীনের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি লাগে? জানও লাগে, মালও লাগে। নবীজির দাওয়াতের ক্ষেত্রে খাদিজাতুল কুবরার ধন সম্পদে যথেষ্ট অগ্রগতি হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাদিজার জন্য দোয়া করলেন। এরপরও খাদিজাতুল কুবরার কান্না বন্ধ হয় না। আচ্ছা, কান্নার গুণ কি মুনাফিকের নাম মুমিনের? আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা, তোমরা কাঁদো, কাঁদো আয় কাসীরা, শুধু কাঁদো না, বেশি বেশি কাঁদো। আল্লাহু আকবার বলেন। ফালিয়াদহাকু কালিলা, তোমরা বেশি বেশি কাঁদো। কারণ কান্নার বৈশিষ্ট্যটা, কোয়ালিটিটা হলো মুমিনের। ইমানদারেরা কান্দে, মুমিনেরা কান্দে, মুনাফিকেরা হাসে। কথা কোন ঠিক কিনা? তা আপনাদের কাছে যদি প্রশ্ন করি, খাদিজাতুল কুবরা কি মুমিনা ছিলেননি? না, আমগো নারায়ণগঞ্জের খাদিজা মুমিনা? ও মারে মা, আমগো বাংলাদেশের খাদিজাদের চলার স্টাইল দেখলে মাঝে মধ্যে স্মরণে হয় ওই যে রসুলের জন্মের ভূমিষ্ঠ হওয়ার 16 বছর আগে তৎকালীন যুগে, তৎকালীন যুগে 586 সালের কথা বলছি, 586 ইসাই খ্রিস্টাব্দে গোটা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত জ্ঞানী গুণীরা এক আমগো তথাকথিত খাদিজাদেরকে নিয়ে, নারী সম্প্রদায়কে নিয়ে তারা একটা ব্যঙ্গ, একটা কটাক্ষ, একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে নারীরা নাকি মানুষই না। জোরে কোন নাউজুবিল্লাহ।
এটা ছিল খ্রিস্টানদের তৎকালীন খ্রিস্টানদের একটা সিদ্ধান্ত, একটা মনের অনুভূতি, একটা আবেগ, একটা পরিকল্পনা, একটা রায় যে নারী সম্প্রদায় নাকি মানুষই না। কত সালে বলে 586 সালে। তো নবীজির জন্ম হয়েছিল কত সালে? 570-এ। তো 570-এ যদি নবীজির জন্ম হয়ে থাকে তাহলে 586 সাল নবীর জন্মের আগে না পরে? আমি হিসাব করে দেখেছি নবীজির জন্মের 16 বছর পরে। ওই সময়ের খ্রিস্টানদের ওই কথাটা আজকে মনে পড়ে আমাদের দেশের কিছু খাদিজাদের চলাফেরা দেখলে। কিছু খাদিজাদের বান্ধবীদের, খাদিজাদের ননদ, যা, বোন, ভাগ্নি, অর্থাৎ দুনিয়ার রসিকা রঙ্গিলা খাদিজাদের দৃশ্যপাত দেখলে খ্রিস্টানদের ওই তত্ত্বের কথা মনে পড়ে। তবে হযরত খাদিজা ছিলেন সকল মুমিনা নারীদের মডেল, আইকন। জোরে কোন ঠিক কিনা? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছিল জানেন তো আপনারা? হেরা পর্বতের গুহায় যখন নবীজির জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাইতেন, ওই দিন আমার কুমিল্লার এক হুজুর, হুজুর ওয়াজ তো আপনারা করেন, আমার একটা ওয়াজ শোনেন। আমি বললাম বলেন। হুজুর হজ করতে গিয়া, হেরা পর্বতে উঠতে গিয়া, বর্তমানে আপডেট আধুনিক জামানায় আমার মতো এই শাহী পুরুষ লোকটা হবে আমার হাতে 5 হাত লম্বা, তার বডিটা হবে আমার হাতে প্রায় 1.5 হাত, এত সিংহ পুরুষ। হুজুর এ বর্তমানে আপডেট এ আধুনিক জামানায় এই হেরা পর্বতের চূড়ায় উঠতে গিয়া আমার মতো হাজী ইকবালের 3 বার রেস্ট নিতে হয়েছে, জিরাইতে হয়েছে। তখন আমার মনে পড়েছে তখনকার কথা। আজকের হেরা পর্বতের এই অবস্থা, তখন ধর এই অবস্থা ছিল না। খাদিজাতুল কুবরা এই পাহাড় বেয়ে 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 আল্লাহর নবীর কাছে খাদ্য পরিবেশন করত। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যে আল্লাহ সালামটা দিছে এমনি দেয় নাই, খাদিজার সালামটা ফানা ছিল। কথা মনে বুঝাইতে পারি নাই? উনি উনার আবেগটা বলছে যে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনি সালাম দেয় নাই, খাদিজার সালামটা আল্লাহর কাছে ফানা ছিল, ফানা 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 পাওনা ছিল। আর আমগো খাদিজার সালাম দেয় ইবলিশে। রাস্তা থেকে বাহির হইলে ইবলিশ খুশি, ইল্লা মাশাআল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর ডেকে বলে খাদিজা, দুনিয়ার সব দৃশ্য সইতে পারি, মেনে নিতে পারি রে খাদিজা, তুমি কাঁদবা, তোমার চোখে পানি দেখলে আমি নবী মেনে নিতে পারি না। কারণ তোমার ধন সম্পদ, তোমার ধন দৌলত আমার দাওয়াতের কাজে যথেষ্ট ভূমিকা রেখেছে রে খাদিজা। খাদিজা রে, দিনের দাওয়াত, ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কাফির বেঈমানের আমাকে ধাওয়া করেছে, আমাকে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, আমার পথ রুদ্ধ করেছে রে খাদিজা। ও খাদিজা, সমস্ত ব্যথা বোঝা নিয়ে যখন আমি তোমার ঘরে, তোমার হুজরায়, আমি হুজরায় ফিরতাম রে খাদিজা, তোমার হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে আমি নবীর পয়গম্বরের মনের কষ্ট তুমি লাঘব করে দিয়েছ। তোমার চোখে পানি দেখব, আমি নবী মেনে নিতে পারবো না। খাদিজা কান্না বন্ধ কর। খাদিজাতুল কুবরা বললেন, এই তো সুযোগ, কইতামনি এই তো সুযোগ, এই গোল্ডেন চান্স হার হাত ছাড়া করা যায় না। দিনের নবী গো, আমি মরে যাব, এই জন্য কান্দি না। আমি মরে যাব কারণ মৃত্যু আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? জোরে বলেন কার হুকুম? মরে যাব এই জন্য কান্দি না, কিন্তু আমি কান্দি গো পয়গম্বর, যেদিন আমি মরে যাব, আমার মৃত্যুর পর, আমার বিদায়ের পর, আমার পয়গম্বরকে আমার অ্যাবসেন্সে কে তার মনের দুঃখ, তার কষ্ট মুছে দিবে? কে আমার হাবিবের চেহারার দিকে তাকাইয়া আমার পয়গম্বরের ব্যথায় ব্যথিত হবে? আল্লাহু আকবার বলেন না? হুজুর আমি কান্দি,
যেদিন আমি মরে যাব, আমার ইন্তেকালের পর দিনের নবীর পরামর্শক্রমে আমাকে গোসলের ব্যবস্থা করবেন। ওগো আল্লাহর নবী, আমাকে দাফন কাফন করানোর পরে, আল্লাহু আকবার, আমাকে কফিন পরানোর পর আল্লাহর হাবিব আমার জানাজা পড়াবেন, আমার জানাজার ইমামতি করবেন। জোরে বলেন মারহাবা। হুজুর, আপনার খেদমতে আমার আরজ, আমার ওসিয়ত, দিনের নবী গো, আপনি নবীর নেতৃত্বে আমি খাদিজাকে কবরে রাখবেন। আমার কবরস্থ করার পর, আমার দাফনের পর সবাই যখন চলে আসবে গো নবী, সবাই চলে আসবে, দিনের নবী আমি খাদিজার কবর ছেড়ে আসবেন না। আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ওই সময় ঈমানের উপর অটুট থাকতে পারি। সুনানে বাইহাকিতে এসেছে, ভালো করে শুনেন, সুনানে বাইহাকিতে পাওয়া যায়, মানুষকে দাফন করার পর দুনিয়ার মানুষেরা যখন চলে আসে, দাফনের পর ওই সময় মাইয়েতের কবরের মাথার পাশে দাঁড়াইয়া সূরাতুল বাকারা, বলেন কোন সূরা? সূরাতুল বাকারার প্রাথমিক কিছু আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াত থেকে শুরু করে, আজকে কিন্তু আমি ভাই সুরসার দিয়ে তেলাওয়াত করতে পারতাম না, আমার কিন্তু জানে শেষ, আপনারা বুঝতেছেন হয়তো। আমি কিছু কিছু আয়াত তেলাওয়াত করি, কিছু মাঝখান দিয়ে অবশিষ্ট রেখে যাই। সূরাতুল বাকারার প্রাথমিক কিছু আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই আয়াত থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এতটুকু পর্যন্ত মাইয়েতের দাফনের পর তার শিউরের পাশে তেলাওয়াত করবে। এবং অত্র সূরা, সূরা বাকারার শেষের দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আয়াত থেকে শুরু করে একেবারে শেষ আয়াতের শেষ কালিমা, শেষ ভাগ পড়া পর্যন্ত ওই মাইয়েতের পায়ের পাশে দাঁড়িয়ে, তার কোনো আত্মীয় স্বজন, ছেলে থাকলে তো কোনো কথাই নাই, গোট বেটার বেস্ট, ভালো, ভালোর চেয়ে আরো ভালো, সুবহানাল্লাহ বলেন। যদি ছেলে থাকে, ছেলে থাকলে অথবা স্বামী থাকলে ভালো, শুধু ভালো না, ভালোরও ভালো। তাদের মধ্যে যদি কারো কোরআন পড়া না জানা থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে, ওই ব্যক্তির মাথার পাশে অথবা পায়ের পাশে বাকারার প্রাথমিক কিছু আয়াত, শেষের দিকে কিছু আয়াত, প্রাথমিক আয়াত মাথার পাশে, শেষের দুটি আয়াত পায়ের পাশে যদি তেলাওয়াত করে, এই কালামে পাকের আয়াত সমূহ তেলাওয়াতের বরকতে ওই মাইয়েতের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেয়। আমরা তো দাফন কইরা কে কে কার আগে আসবো, কেন শুধু আসবো না, জানাজা দিয়ে তো আর কবরের দিকে কেউ যায় না, এরকম কিছু লোক আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো করে শুনেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, এক মুমিনের উপর অপর মুমিনের 6টা কর্তব্য বা দায়িত্ব আছে। কয়টা? কয়টা? শুনেন, ভালো করে শুনেন। 1 নম্বরে ইয়াউদুহু ইদা মারিদা, যদি কোনো মুমিন ব্যক্তি অসুস্থ হয়, অপর মুমিন ব্যক্তি এই অসুস্থ ব্যক্তির দেখাশোনা করতে যাওয়া। জাননি আপনারা? ওয়ায়ুজিবুহু ইদা দাআ, যদি কোনো মুমিন আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করে তার দাওয়াতে হাজির হওয়া। আজকে যে দাওয়াত দিছে, এটা বোধহয় দাওয়াত না, বরং এটা শুধু দাওয়াত না, এটা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত। কথা কন না? এই ফতুল্লার হাজার হাজার মুসলমান মুমিনেরা মনে রাখো, এই দাওয়াত দিতে এবং দাওয়াত গ্রহণ করতে একেবারে সহজ, ইজি, কিন্তু এই দাওয়াতেই তোমরা মিস্টেক করেছো।
তোমরা যদি আজ থেকে ১৫০০ বছর দাওয়াতের নেয়, ১৫০০ বছর আগের দাওয়াতের নেয় দাওয়াতি কাজ করতা, তাইলে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে পালাইয়া তোমরা মুন্সিগঞ্জে চলে যাইতা। কথা কোন ঠিক কিনা? তোমরা মুমিন, আমরা মুমিন। ওয়ায়ুজিবুহু ইদা দা, ২ নম্বরের কর্তব্য হলো কোন মুমিন যদি তোমাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা, দাওয়াত গ্রহণ করে হাজির হওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, কোন মুমিনের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম আদান প্রদান করা। এখন তো সালাম দিতে গিয়েও বৈষম্য। যদিও রাসূলের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনগুলা, কোন কাজ? নবীজি বললেন ক্বালা তুতঈমুত তাআম, মানুষদেরকে তৃপ্তি সহকারে খাবারে উৎসাহিত করা, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা, সালাম দেওয়া চিনো অথবা না চিনো। এখন সালামের মধ্যেও বৈষম্য। সালাম দেখা দেখা দেয়, বুঝে বুঝে হইলে দেয়, নিজের ফাটির হইলে দেয়, নিজের আখলাকের, নিজের কাসিদার, নিজের মাখলাকের, নিজের পক্ষের লোক হইলে সালাম দেয়, অন্য মাসলাকের হইলেও সালাম দেয় না। চালু হয়েছে বাংলাদেশে। কি দিয়া যে ধিক্কার দেব, কি দিয়া যে এদেরকে অভিসম্পাদ করব, কি দিয়া যে এদেরকে ভৎসনা করব, আমার কাছে সেই ভাষাটাই নাই। টুপি দেখে সালাম দেয়, পাগড়ি দেখে সালাম দেয়, পাঞ্জাবির কাঠিন দেখে সালাম দেয়, আর কয়দিন পরে জুতার কালার দেখে সালাম দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন আলা মান আরাফতা, চিনো অথবা না চিনো সালাম দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ৩ নম্বরের কর্তব্য হচ্ছে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, কেউ যদি হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ, বলেন বলেন কি কি কি? আমগো সামনে হাসি দেয়নি কেউ। যদি হাসি দিয়া কোন লোক বলে আলহামদুলিল্লাহ, ওই সময় হাসির জবাব দেয়া হলো ইয়ারহামুকাল্লাহ বলে। কি বলে? মনে রাখতে হবে মাসালা, যতক্ষণ হাসিদাতা আলহামদুলিল্লাহ না বলবে ততক্ষণ জবাব দেওয়া যাবে না। তাহলে হাসিদাতা যতক্ষণ আলহামদুলিল্লাহ বলবে ততক্ষণ হাসির জবাব দিতে হবে। কি বলে? ইয়ারহামুকাল্লাহ। তাহলে কয়টা বললাম? 4টা। বলেন কয়টা? কর্তব্য না কয়টা? লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, বলে 6টা কর্তব্য। তাহলে 4টা বললাম, আর বাকি রইল কয়টা? ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যদি কোনো মুমিন মৃত্যুবরণ করে তার জানাজায় যাওয়া, তার দাফন কাফনে অংশগ্রহণ করা। এখন আমগোর মধ্যে কিছু লেভেন্ডিশ মার্কা মুসলমান আছে, গিয়া জানাজা দিয়া কয় হুজুর দোয়া কইরা দেন, দোয়া কইরা দেন। আছে না নাই? আরে তুমি আল্লাহর হাদিস গবেষণা করো, স্টাডি করো, রিসার্চ করো, মুতাআলা করো। আল্লাহ রাসূল কখন দোয়া করেছে? আল্লাহ রাসূল মাইয়িতকে কবরে রেখে দাফন করার পর এরপরে নবীজি দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন না? জানাজা শব্দের অর্থ দোয়া। তো জানাজার পরে আবার তোমার মাতবাড়ি কিসের মিয়া? হ্যাঁ, কিসের মাতবাড়ি? তোমাকে কে মাতবাড়ি করার অধিকার দিয়েছে? দোয়া করতে হবে আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছে, ঠিক কি না? আল্লাহ রাসূল জানাজা দেওয়ার পর মাইয়িতকে কবরে রেখে দাফন কাফনের শেষে দোয়া করেছে। ওয়ায়ানসাহু ইযা গাবা আও শাহিদা, কোন ব্যক্তির অ্যাবসেন্সে অথবা প্রেজেন্টে, উপস্থিত অথবা অনুপস্থিতিতে অপর মুসলমান মুমিনের জন্য দোয়া করা এবং তার ভালো দিকটা আলোচনা করা। মুসলমান, আলোচনা রেখে এসেছিলাম, খাদিজাতুল কুবরা বললেন দিনের নবী গো, আমাকে কবরে রাখার পর দাফন কাফন শেষে সবাই যখন চলে আসবে গো নবী, আপনি নবী আমি খাদিজার কবর ছেড়ে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমানের উপর অটুট ইস্তেকামাত থাকতে পারি। নবীজি বললেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু যদি তোমার ওই পর্যন্ত হায়াতে বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি তোমার এই ওসিয়তনামাটা পূরণ করার চেষ্টা। মাশাআল্লাহ, ভাগ্যবতী খাদিজার নসিব ভালো, তার মৃত্যুকালে নবীজি তখন জীবিত ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হলো, বলেন ইন্না লিল্লাহি, কি এটা পড়লে কি গুনাহ হইবনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা কোন সময় পড়ি? শুধু মানুষের মরণের খবর শুনলে, আর না তো? হ্যাঁ, পড়ি না আমরা যখন তুফান ছুড়ে, বিপদ যখন আসে। আমরা তো এমন না মুসলমানে, বিপদে পড়লে আল্লাহরে চিনি, বিপদ চলে গেলে আর চিনি না। এরকম ইমানদার হওয়া নাকি? আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায়, লাজেম, এনি টাইম প্রশংসা করতে হবে কার? ভরসা রাখতে হবে কার উপর? শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া না, খারাপ কাজ দেখলে, মন্দ কাজ দেখলো ইন্না লিল্লাহ পড়া। জোরে কোন ঠিক কিনা? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ পর্যন্ত নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। ঠিক কিনা? জানে না দোয়ার অর্থ। প্রিয় বন্ধুরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আমার নবীজির পরামর্শক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গোসলের ব্যবস্থা করা হলো, কফিন পড়ানো হলো। নবীজি ইমাম হইয়া খাদিজার জানাজা পড়ালেন। নবীজির নেতৃত্বে খাদিজাতুল কুবরাকে কবরস্থ করলেন। মাটির কাজ সমাপ্তি করিয়া সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়ার বাদে সকল সাহাবীরা চলে আসলেন। আমার নবী খাদিজার কবর ছেড়ে আসে না, অমনি ভাবে আসমানি আওয়াজ, পয়গম্বর যান যান যান, ফাতেমাকে লইয়া ঘরে বাড়িতে চলে যান, আমি আমার খাদিজার জিম্মাদার হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। বলেন আল্লাহ যার জিম্মাদার, তার কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? খাদিজার জিন্দেগীর সব আমল যে আল্লাহর জন্য ছিল, খাদিজার ধন সম্পদ যে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছিল, ওই আল্লাহ খাদিজাতুল কুবরার জাবিন জিম্মাদার হয়ে গেছেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি আরজ করি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ধন সম্পদ কার পথে বিলিয়ে দিয়েছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেদিন হাসরের ময়দানে আমরা উদ্ধৃত হব, ওই আল্লাহ তাআলা ওই দিন আহকামুল হাকিমিন হয়ে যাবেন। মাথার সূর্যটা বর্তমানে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা হাসরের দিন আমাদের মাথার সন্নিকটে চলে আসবে। সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল বর্তমান বিজ্ঞান বলছে। আর বিজ্ঞান তো আবিষ্কার হয়েছে কোরআনকে গবেষণা করে। কোরআনকে আপনারা কি বলেন? কোরআন বলেন, আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ বলে। কোরআন তো পড়েই গেলাম, গবেষণা করলাম না। আল্লাহ বলেন ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জানো কোরআন কি জিনিস? নিশ্চয়ই কোরআন সম্মানিত কিতাব। ফি কিতাবিন মাকনুন, যার মধ্যে রয়েছে রহস্য, তত্ত্ব, উপাত্ত। জোরে বলেন মারহাবা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেই কিতাবকে বিনা ওযুতে স্পর্শ করা যায় না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তোমার রবের পক্ষ থেকে দেয়া কিতাব। 9,30,00,000 মাইল পৃথিবী থেকে বর্তমানে সূর্যের অবস্থান। সেই সূর্যটা হাসরের দিন মাতার এত নিকট এসে তাপ দিবে। আজকে তো সূর্যের উল্টা পিঠে তাপ দিচ্ছে, তাও আবার একটা মুখ দিয়া। ওই দিন তার নিজ পৃষ্ঠ দিয়া 12টা মুখ দিয়া তাপ দিবে, হিট দিবে হাসরের দিন। কয়টা মুখ দিয়ে? 12টা মুখ। তার 12টা মুখ দিয়ে ওই দিন তার নিজ পিঠ দিয়ে, তার অরিজিনাল পিঠ দিয়ে তাপ দিবে। হাসরের জমিনটা তামা তামা হয়ে উত্তাপ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষের মাথার মস্তকগুলো
গলে গলে ঝরবে। ওই দিন আমরা আজকে যেরকম পোশাক পরিধান করে মাহফিলে যাই, বাজারে যাই, বেড়াইতে যাই, মসজিদে যাই, ঈদগাহে যাই, এখানে সেখানে যাই, এরকম পোশাক থাকবে না গায়ে? কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, বিপদে বললে বোঝা যায় কে আপন কে। আমি টের পাইতেছি আজকে আমার কণ্ঠস্বর ভাঙ্গার কারণে আমি যেমন আপনাদেরকে তেমন একটা উদ্গ্রীব করতে পারতেছি না, আপনার আরো লারা নাই, গত ওই বছরের মতন লারাটাই পাইতেছি না। এখন তো বাঙালি লারার পাগল, লারার। কেন লারা লারা? একজন ওয়াজ শুনে আরেকজন ওরে বাবা রে বাবা, আজকে এক হুজুর ওয়াজ করছে, যেই হিট না, কই হিট আবার কি, কই দেখছ না কি হুঙ্কার মারে, ঠিক না? আবার বাংলাদেশে এমন ওয়াইজিনও আছে, মাগো বেচারাও নাচে, ফিসি দিয়া দল বল নাচে। আপনাকে নারায়ণগঞ্জে আইসি কিনা এরকম ওয়াজিন জানি না। আজকে তো আমার সাথে সুবহানাল্লাহ বলতে পারেন না, তাল মতো আলহামদুলিল্লাহ তাল নাই, একজনেরটা উঁচু আরেকজনেরটা নিচু, আর মেজরিটি পার্সন চুপ করে বসে থাকে। তারা কয় হ হুজুরে যা কইব তাই মানন লাগবো নাকি? এরকম লোক আছে না, হুজুরে যা বলবে তাই কি মানা লাগবে নাকি? এরকম বংশের মানুষ আছে, মুরব্বীদেরকেও মানে না, আলেমদেরকেও মানে না, এরা স্বয়ং আল্লাহরও মানে না। যেরকম ঠিক কিনা? আমিও কথা জানি, পারলাম না আজকে, পারলাম না অসুস্থতার কারণে। বন্ধুরা আমার, সেদিন মানুষগুলো বিবস্ত্র অবস্থায় খালি পায়ে পেরেশানি আলু হুডালু ভাবে উদ্ধৃত হবে। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন। হযরত আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, নবীজি বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলো বিবস্ত্র অবস্থায় খালি পায়ে আলু ডালু পেরেশানি অবস্থায় দণ্ডায়মান হবে। হযরত আয়েশা বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানসুরু বাদুহুম ইলা বাদ। ওগো আল্লাহর নবী, তাহলে কি নারীরা এবং পুরুষেরা সবাই বিবস্ত্র হয়ে উঠবে আর উঠবে, তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানসুরা বাযুহুম ইলা বাদ। ও আয়েশা, ওই দিন এত ভয়াবহতা হবে, এত ভয়ঙ্কর দিন হবে, মানুষ নিজের জন্য এত পেরেশান, এত টেনশনে থাকবে, এত টেনশন ফেল করবে, নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবার সেই মুভমেন্ট সেদিন থাকবে না। বন্ধুরা আমার, গোটা হাসরের ময়দান জুড়ে চিৎকার উঠবে, একটা আওয়াজ উঠবে, আওয়াজটা হলো পানি দাও, পানি দাও। আর তারা ছায়া আশ্রয়ের সন্ধানে থাকবে। কিছু মানুষ দৌড়াবে, দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যে বলবে, আদম নবী গো, আল্লাহকে বলেন, আপনি আল্লাহর প্রথম মানুষ, আল্লাহর নবী, আল্লাহর আপনার কথা শুনবে, আল্লাহ যেন আমাদের বিচার ফয়সালাটা করে, হয়তো আমাদের জান্নাত আর না তো জাহান্নাম হবে। আদম নবী বলবে, হাসরবাসীরা তোমরা আমার কাছে এসেছ, আমার সন্দেহ হয় আজকে আমার কথা মনে হয় আল্লাহ শুনবে না, কারণ আমি আমার নিজের জন্যই ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও হাদিসে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাসরের ময়দানে তিন ধরনের লোককে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। বলেন কয় শ্রেণীর লোককে? এক নম্বরে আল আম্বিয়াউ, নবী রাসূলগণকে, সুম্মাল উলামাউ, আলেম উলামাগণকে, সুম্মা শুহাদাউ, শহীদগণকে। সুবহানাল্লাহ বলেন। তো এই আম্বিয়ায়ে কেরামের মধ্যে আদম নবী আসেনি? আসেনিও? তো আদম নবী কেন বলবে আমি আমার নিজের জন্যই ব্যস্ত, আমার নিজের জন্যই পেরেশান? হ্যাঁ, তোমরা আমার কাছে এসেছো, তো তোমাদেরকে আমি একটা
উপকার করতে পারি, তোমরা যাও হযরত মূসা নবীর কাছে। তিনি কালিমুল্লাহ, আল্লাহ তার সাথে কথোপকথন করতেন। মাশাআল্লাহ। জি জি জি, আমার ভাই মেম্বার দুলাল সাহেব উনি বলেছেন হুজুর নিকটবর্তী হয়ে গেছে। কেন? যতই কিছুই হোক, যত অসুস্থই হোক, পরবর্তী মেহমান স্টেজে না আসা পর্যন্ত মাইক ছাড়া এটা আদব না। কিছু কিছু ওয়াইজিন আছে মাশাআল্লাহ দেমাগের ছড়ে 10টা মিনিট যদি বেশি হয়ে যায়, হেতে মাইক ফালাইয়া ফিসি দিয়ে নামবে না ডাইনি দিয়ে নামবে, রাস্তা খুঁজে। আছে না নাই? না, এটা করা যাবে না। যদিও নিজের কিছু ক্ষতি হয়, বৃহত্তর স্বার্থে এটা করা যাবে, এটা আদব। আমি কিন্তু মূল স্পটে এসেছি, আপনারা মনোযোগ দেন। আমার কথা বুঝতে তো অসুবিধা হয় না? ক্লিয়ার আছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, এনাফ, এটাই যথেষ্ট। এই যে আপনারা বলছেন ক্লিয়ার, এটাই যথেষ্ট। তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কারণ তিনি আল্লাহর খলিল। হ্যাঁ, আল্লাহ কালিমুল্লাহর কাছে তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন, তার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমার মন বলছে মূসা নবীর কথা আজকে আল্লাহ শুনবি। হাসরবাসীরা বড় আশা নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা নবী বলবে, আমি আজকে ব্যর্থ, আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও নবী ঈসার কাছে, কারণ তিনি আল্লাহর খাস রূহ। ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাকে আলাদা কুদরত দিয়া সৃষ্টি করেছেন, বাবা ছাড়া, বাবা ছাড়া। ঈসা নবীর বাবার নাম জানেননি আপনারা? কারো জানা আসেনি? কথা কয় না কা? যদিও অপদার্থ, অযোগ্য, ধাম্বিক, কুলাঙ্গার ওই সকল কাফির বেঈমানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হ্যাঁ নাকি আল্লাহর বেটা। তার মানে হলো আল্লাহর সন্তান নাকি ঈসা, এটা বলছে তার অনুসারীরা। যদিও নবী ঈসা বলে যায় নাই তোমরা আমাকে আল্লাহর বেটা বলবা, বরং এটা ছিল তাদের ধাম্বিকতা, এটা কুলাঙ্গারদের ভাষা। তারা ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা নবীও বলবে আমার পক্ষে সম্ভব না, আমি আমার জন্য ব্যস্ত, কারণ আমার অনুসারীরা আমাকে আল্লাহর সাথে দায়বদ্ধ করেছেন, তারা আমাকে আল্লাহর বেটা বলেছেন। যদিও আমি তাদেরকে বলি নাই আমি আল্লাহর বেটা, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। তবে তোমাদেরকে আমি এতটুকু বলে দিতে পারি, এতটুকু উপকার করতে পারি, যাও তোমরা ইব্রাহিমে খলিলুল্লাহর কাছে। তিনি আল্লাহর বন্ধু, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করেছেন, বিসর্জন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। প্রিয় ভাইয়েরা, একটি নয়, দুইটি নয়, আটটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম নবী। 8টি জিপি-5 নয়, গোল্ডেন 5 সহকারে ইব্রাহিম নবী বিজয়ী লাভ করেছে। এক একটা পরীক্ষার কথা আপনারা ইতিপূর্বে অবগত আছেন। তিনি হয়তো আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ তার কথা রাখবে। ইব্রাহিম নবীর কাছেও যাবে লোকেরা। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবীও ব্যর্থতা প্রকাশ করবে। এরপরে বলবেন তোমরা আমার কাছে এসেছ, যাও ওই যে মাকামে মাহমুদ, সেখানে একটা লোক মাথা অবনত করে সিজদারত আছে, ওনার কাছে যাও। তিনি হলেন মুহাম্মাদুর। আমার মন বলছে তার কাছে গেলে তোমাদের মনের আশার প্রতিফলন হবে। লোকেরা সেখানে যাবে, শেষ পর্যন্ত তাদের জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন সেজদা দিবে, আল্লাহ তাআলা সেদিন বলবে, হাবিব আপনি মাথা উত্তোলন করুন, মাথা উঠান, আজকে আপনি যা বলবেন তা আমি আল্লাহ রাখবো, গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই ভয়াবহ হাসরের ময়দানে ওই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। যেই মানুষগুলো দুনিয়া থেকে 60টা গুণ অর্জন করে যাবে। কয়টা গুণ? শেষ আমার আলোচনা, শেষ। এর মধ্যে হয়তো পরবর্তী মেহমান এসে যাবে ইনশাআল্লাহ। বলেন কয়টা গুণ? এইদিকে মানুষ বেশি, আওয়াজ কম, এইদিকে মানুষ কম, আওয়াজ বেশি। মনে হয় দূরত্ব হওয়ার কারণে আপনাদের আওয়াজটা আমি শুনতেছি না, এটাই হইতে পারে। আমি আবার বলছি, ভয়াবহ হাসরের দিন, একদিকে সূর্যের তাপ আর একদিকে জমিনের তাপ, আরো হলো হাসরের ভয়াবহতা, আল্লাহর বিচারের ভয়াবহতা, নিজের জন্য পেরেশানি। আমল নামা কি ডান হাতে না বাম হাতে? সামন দিক দিয়া সম্মানের সহিত দেয়া হয় না বেয়াজ্জতি সহিত পিছনের দিক দিয়া দেয়া হয়?
এই টেনশনে মহা উদ্বিগ্ন থাকবে, আর গোটা হাসর জুড়ে পানি পানি বলে চিৎকারের আওয়াজ থাকবে। আশ্রয়ের সন্ধানে তারা থাকবে, নিস্তারের জন্য, ইহসানের জন্য। এই ভয়াবহ হাসরের দিন যেই মানুষটা দুনিয়া থেকে 7টা আমল করে হাসরের ময়দানে উদ্ধৃত হতে পারবে, ওই পর্যন্ত বসতে পারবে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। তারা স্পেশাল ভাবে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। মশহুর সাহাবী হাফিজুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহু আকবার। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের নিচে স্পেশাল গেস্ট হিসাবে 7 শ্রেণীর মানুষ অথবা 7টা গুণের অধিকারী মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আশ্রয় পাবে। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা বা শাসক। কি বললাম? ন্যায়পরায়ণ, অভিভাবক, নেতা, লিডার, আমির। এখন আমির এই নেতা বলতে আমগরে যে নামাজ পড়ায় ইমাম, হ্যাঁ কিন্তু নেতা। কথা কয় না? এই যে আমগরে নামাজ পড়ায়, হ্যাঁ কেমন নেতা? ছোটখাটো নেতা? আরে এই দেশের এত বড় বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের নেতা যে, তারও নেতা। বিশ্বাস হয় না? সবার বিশ্বাস হয়, এ যারা চুপ কইরা আছে তাদের বিশ্বাস হয় না। কেমনে তারা তাকে বিশ্বাস হইতো? তারা তো এই ব্যাপারে ধারণাই নাই। যদি ধারণা থাকতো তাহলে ইমাম সাহেবের দিকে চোখ রাঙ্গা করে কথা বলতো না। আরে ইমামের মান শান কি যদি জানতা, মাথা নিচু কইরা কথা বলতা। ইমাম তো বানাইছ দেশের উমুকরে তুমুকরে, ওই ইমামে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআন হাদিসের কথাও মানে না, কোরআন হাদিস শুনেও না, কোরআনের পক্ষে কাউকে ডাকেও না, নিজেও কোরআনের কথা বলে না। এরম নেতারে বানাইছো, সাইজ করবে আল্লাহ হাসরের ময়দানে, গিরালি ছুড়ে লাইব। কথা বলে ঠিক কিনা? 1 নম্বরে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা, যিনি তোমাদেরকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়। ইমাম সাহেব মেম্বার হইতে পারে ইমাম, চেয়ারম্যান হইতে পারে ইমাম, কাউন্সিলর হইতে পারে ইমাম, মেয়র হইতে পারে ইমাম, এমপি হইতে পারে ইমাম, মন্ত্রী হইতে পারে ইমাম, দেশের প্রধানমন্ত্রীও হইতে পারে। ইমাম 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 ইমাম, যার মধ্যে থাকবে আদল, যার মধ্যে থাকবে ইহসান, নিজের দলের লোককে যেমন সম্মান করবে, বিরোধী পক্ষের এরকম সম্মান করবে। এই ধরনের ইনসাফওয়ালা, আদলওয়ালা ইমাম, নেতারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। 2 নম্বরে ওই মানুষগুলো আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা যৌবনকালে ইবাদতের প্র্যাকটিস করেছে, ইবাদতে শামিল থেকেছে, যৌবন থেকে ইবাদত স্টার্ট করেছে, যৌবনকাল থেকে ইবাদতে শামিল রয়েছে। বলেন মারহাবা। 3 নম্বরে এই যে মসজিদে বসেছেন, এই মসজিদের সাথে যাদের সুসম্পর্ক আছে। কার সাথে? মসজিদের সাথে যাদের সুসম্পর্ক আছে, মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদে আসে, আসার পর বের হওয়ার যাওয়ার পরও মনের একটা রিলেশন থেকে যায়, আবার কখন ডাক পড়বে মসজিদে আসার। 4 নম্বরে ওই ব্যক্তিরা স্থান পাবে যাহারা নির্জনে গোপনে নিজের গুনার কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, হাসর মিজান সিরাত জাহান্নামের কথা স্মরণ করে নির্জনে গোপনে গোপনে কান্দে। এই ছেলেরা, এই তোমরা এই 2 জন বসার পর থেকে কি করছো আমি কিন্তু দেখছি। আজকে তোমাদের কি দাঁড়া করাইলাম না, ইট ইজ ফার্স্ট ওয়ার্নিং ফর ইউ। জীবনের প্রথমের জন্য এই প্রথম সিগন্যাল দিলাম, কোন মজলিসে যেয়ে বেয়াদবি করবা না।
খারাপ মানুষ কিন্তু সমাজে বেশি না। আমার দিকে তাকান, বাজারে সবাই চোর না, বাজারে ভালো মানুষও যায়। এই মাহফিলে খারাপ মানুষ আসে নাই, যদিও কোনো খারাপ লোক এসে থাকে ভালো হওয়ার জন্য এসেছে। তোমরা শোনো নাই, থার্মোমিটার দিয়েছি, কোরআনের মাহফিলে আসতে হলে কোরআনের আলোচনা আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক শুনতে হবে। শোনো নাই, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হয় ফাস্তামিও, তোমরা শোনো, বোধ তোমরা এই আওতায় নাই। কিছু লোক বেয়াদবি করে মাহফিলে গেল, কথা বল ঠিক কিনা? নিজেরাও মনোযোগী নাই, আর তাদের এই কানাকানির কারণে অন্যরাও মনোযোগী হইতে পারে না। সাবধান করে দিলাম, এখন এই অল্প বয়সে তোমরা এত বেয়াদবি শিখেছ, ভবিষ্যতে কি করবা তোমরা? জানো আমার ওয়াজের বয়স ইনশাআল্লাহ 29 বছর হয়ে গেছে মিয়া। আমার লাইফের একটা ঘন্টা আমি বাজে পথে কাটাই নাই, আলেম ওলামাদের সাথে কাটিয়েছি। আমার জীবনে খেলাধুলা আমার প্রিয় ছিল না। ছাত্র জীবনে কোথায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, কোথায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে দৌড়াইতাম। জীবনে ফুটবল খেলা, বাস্কেটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, ও দাড়ি পাল্লা নাকি গোল্লা মোল্লা, ইতান আমি আমার জীবনে কোনো সময় পছন্দ করি নাই। যতদিন বাঁচি ততদিন এগুলোর কাছে যাব না। আমার মতন এই বয়সের কত যুবক গিয়া দেখো হান্ডু হান্ডু করে, হান্ডু হান্ডু। তোমাদেরকে আল্লাহ দয়া করে এনেছে, গুরুত্ব দিয়া কোরআনের মজলিসে এসেছ, কথা শুনতে হবে, ঠিক কিনা? এমন গুরুত্বপূর্ণ হাদিস যেই হাসরের ভয়াবহতা তুলে ধরেছে মিয়া। যেদিন মা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখলে চেহারা লুকাতে থাকবে। প্রিয় বন্ধুরা, আজকে অনেক কিছুর মধ্যে আমি ঘাটতি অবলোকন করছি। অনেক জায়গার মধ্যে আমাদের ত্রুটি আছে। এই ত্রুটি থাকার কারণ হলো ইখলাসের অভাব। কিসের অভাব? ইখলাসের অভাব। ইখলাস যতদিন তোমার একুরেট না হবে, খালেস না হবে, যতবার তুমি হজ করো, যত দান করো, যতটা মসজিদ বানাও, যত উলামায়ে কেরামকে দাওয়াত দাও, তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে 4 নম্বরে বললাম ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তিরা যারা আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে। আমি বাংলায় তরজমা বলে যাচ্ছিলাম। 5 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আল্লাহর আরশে নিচে জায়গা পাবে যারা আল্লাহর জন্য কোথাও একত্রে সাক্ষাৎ করে। যেমন আজকের মাহফিলও এমন লোক আছে, দুই বন্ধু একসাথে কোরআনের মাহফিলে এসেছেন, থাকতে পারেন হয়তো, অথবা এক বন্ধু নামাজে যাচ্ছেন, আরেক বন্ধুরে আহ্বান করছে, চল রে বন্ধু মসজিদে যাই, ডাক এসেছে কার? আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, অথবা আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক আসেনি, আসেনি। নিজেরাও নামাজে যাই আর অন্যজনকেও নামাজের জন্য আহ্বান করি। পয়গম্বর বলেন ওই দুই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যারা আল্লাহর জন্য কারো সাথে সাক্ষাৎ করে, দেখা করে, মিলিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক ছেদ করে। বলেন মারহাবা। 6 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যেই ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে আহ্বান করলো, কুপ্রস্তাব দিল, SMS দিল, মেসেঞ্জারে নক করলো, অথবা বয়েস পাঠালো, অথবা কোন প্রস্তাব পাঠালো, আর ওই আল্লাহর বান্দা যুবক বলে, যুবতী গো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোর প্রস্তাবকে সাপোর্ট দিতে পারলাম না। আল্লাহু আকবার। পক্ষান্তরে কোন যুবকের পক্ষ থেকে কোন যুবতীকে যদি প্রস্তাব দেয়, যেমন আগামী দিন কয় তারিখ? আগামী দিন কয় তারিখ? জোরে কোন? কি মাসের? এই একটা দিনে কুকর্ম আমাদের দেশে হইতো, আর আল্লাহ দয়া করে এই দিনে দিছে আমগো বাংলাদেশে শবে বরাত।
আলহামদুলিল্লাহ আগামী দিন কইেন, আজকে বলার দরকার। জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।